আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থতার সঙ্গে জুমা পূর্ব আলোচনায় এই শাবান মাসের তৃতীয় জুমা, আর হয়তো আরেকটি জুমা আমরা পাব রমজানের আগে। তো আল্লাহ তাআলা এই জুমা পূর্ব আলোচনায় আসার বসার আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের জুমাটা বহু কারণে গুরুত্বপূর্ণ। আমাদের বিগত একটা জালিম শাসক গোষ্ঠীর পতনের পরে নতুন একটা সরকার হলো, অন্তর্বর্তীকালীন সরকার, এবং এরপর আগামী শুক্রবার হয়তো আমরা নতুন সরকারের অধীনেই হয়তো আমরা বাংলাদেশের মানুষ জুমার জন্য প্রস্তুতি নিয়ে আসব, জুমার আলোচনা করব। তো সেই জন্যে আজকে যেহেতু অনেক ক্যান্ডিডেট আমার কাছে দোয়া চেয়েছেন, চিঠিও পাঠিয়েছেন, আবার অনেক ভোটাররাও জিজ্ঞাসা করেন হুজুর কাকে ভোট দেব, এর এক বিপদ। তো সেই জন্যে কোরআন ও হাদিসের একেবারে শুধু তর্জমা, যে তর্জমাটা আপনারা সবাই বুঝবেন, সেই তর্জমাগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। যে ব্যক্তি কারোর জন্য সুপারিশ করে, সুপারিশটা যদি সত্য সুপারিশ হয়, ভালো সুপারিশ হয়, তাহলে ওই লোক যত ভালো কাজ করবে, ওই লোকের ভিতরে যদি ভালো গুণ থাকে, যার ব্যাপারে সুপারিশ করা হয়েছে, তাহলে সেই ভালো কাজগুলো যতদিন চলতে থাকবে, যিনি তাকে সত্যায়ন করলেন, তার ব্যাপারে সুপারিশ করলেন যে এই লোকটা ভালো, এই সুপারিশ করার কারণে সেই লোকটা যদি কোনো দায়িত্বে যায়, ওই দায়িত্বে যত ভালো কাজ করবে, এই সমস্ত ভালো কাজের সওয়াব যিনি সুপারিশ করছেন তিনিও পাবেন। আল্লাহ তাআলা কোনো জায়গায় শুধু নেগেটিভ বলে ছেড়ে দিয়েছেন বা পজিটিভ বলে ছেড়ে দিয়েছেন না, নেগেটিভটা বলতেছেন আল্লাহ তাআলার সামনে। ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, আর যদি কেউ মিথ্যা সুপারিশ করে, অন্যায় সুপারিশ করে, তাহলে ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, তাহলে যাকে অন্যায় সুপারিশ করার দ্বারা সে যে দায়িত্বের উপযুক্ত নয়, এমন একটা দায়িত্বে সে বসলো, আর বসার পরে যে অন্যায় অপরাধগুলো হবে, এই অপরাধের যে গুনাহ, এই গুনাহের একটা অংশ সুপারিশকারীর আমলনামায় লেখা হবে। এখন কি করবেন? নাউজুবিল্লাহ। হ্যাঁ, অন্য জায়গায় আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ইরশাদ করেছেন সূরা হজের মধ্যে, সূরা ফুরকানের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের 13টার মতো বৈশিষ্ট্য বয়ান করছে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর বান্দা তো তারা যারা রাস্তায় পথে চলার সময় খুব বিনয়ের সঙ্গে চলবে, দাম্ভিকতা অহংকার ভাব ভঙ্গিমা নিয়ে চলবে না। তার কিসের ভাব? আরে ভাই, আমি যদি বাংলাদেশের যে উঁচু পাহাড়টা আছে, আপনি চট্টগ্রামে যান, সিলেটে যান, উঁচু পাহাড়টার পাশে দাঁড়াইলে আমাকে কত ছোট মনে হবে ভাই। এই উঁচু পাহাড়টা, এটা যদি হিমালয়ের পাশে দাঁড় করানো হয়, এই পাহাড় পাহাড় মনে হবে, এটা একটা টিলা মনে হবে। হিমালয়কে গিলে ফেলতে পারে
আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এরকম বহু সাগর আছে যেখানে এরকম কয়েকটা হিমালয় ডুবে যায়। এরপরে আমরা যে পৃথিবীতে বাস করি, পৃথিবীটাকে যদি আমরা সূর্যের পাশে রাখি, পৃথিবীটাকে দেখা যাবে না। ওই পৃথিবীর যে একটা অংশ, আমরা মাটির সাথে গোড়াগড়ি করে বড় হয়েছি। আমার বড়ত্বের কি আছে? আল্লাহর সৃষ্টির কাছে আমি যদি, সৃষ্টির কাছে, আল্লাহর কাছে না, আল্লাহর সৃষ্টির কাছেও যদি আমি আমাকে অর্পণ করি, তাহলে আমার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এই জন্যই আল্লাহ তাআলা আল্লাহর বান্দা যারা, তাদের সংজ্ঞা দিচ্ছেন। আমরা সবাই আল্লাহর বান্দা না ভাই? ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যে আল্লাহর বান্দা যারা, ইবাদুর রহমান যারা, দেখেন আল্লাহ তাআলা আল্লাহর বান্দা এই কথাটা বলার সময় আল্লাহর বান্দা বলেন নাই, রহমানের বান্দা বলছেন। আল্লাহ তাআলার এমন একটা গুণ এর কথা উল্লেখ করছেন যে তিনি তো দয়াময়। তো যিনি দয়াময় হবেন তার বান্দারা তো দয়াময় হবে। অতএব পথে হাঁটার সময়, রাস্তায় হাঁটার সময়, চলা ফেরা, কথাবার্তায় তার দয়া, মায়া, মমতা এগুলোই প্রকাশিত হবে। দেখলেই বোঝা যাবে এই লোকটা আল্লাহর বান্দা। এই লোকটার যিনি রব, যিনি মাহবুব, তিনি রহমান, তিনি দয়াময়, তিনি দয়ালু। পথে একটা পিঁপড়া আমার দ্বারা কষ্ট পাবে না, ইচ্ছাকৃতভাবে কোনো পিঁপড়া আমার কাছ থেকে কষ্ট পাবে না, কোনো কুকুর, কোনো প্রাণী, দূরে থাক কোনো মানুষ, আশরাফুল মাখলুকাত, এটা তো অনেক পরের কথা। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোনো অজ্ঞ মানে আখিরাত সম্পর্কে অজ্ঞ, আল্লাহ সম্পর্কে অজ্ঞ, দিন সম্পর্কে অজ্ঞ, ঈমান সম্পর্কে অজ্ঞ কোনো লোক নিজেকে অনেক বড় মনে করতেই পারে, নিজেকে অনেক বড় মনে করতেই পারে। কিন্তু যিনি 5 ওয়াক্ত সেজদা করেন আল্লাহকে, আর আল্লাহকে সেজদা দিয়ে কথা বলে, আল্লাহ তোমার কাছে যে আমি কত ছোট, এইটা প্রকাশ করার যোগ্যতাও আমার নাই। এই জন্য আমি মুখে তো বলতেছি সুবহানা রাব্বিয়াল আলা, আমার মহান রবের প্রশংসা, তার গুণকীর্তন আমি গাইতেছি, তার পবিত্রতা বর্ণনা করছি। মহানত্ব কত তোমার, এটা আমি প্রকাশ করার মতো যোগ্যতা নাই। আর আমি কত ক্ষুদ্র, এটাও প্রকাশ করার যোগ্যতা নাই। আমার যদ্দূর যোগ্যতা, আমি মাটিতে মাথা ঠেকায় দিলাম, এর নিচে যাওয়া গেলে আমি তাও যাইতাম, কিন্তু পারতেছি না। এটা আমার সাধ্যের বাহিরে। এই জন্যে কোনো জাহেল মূর্খ, যে নিজের সম্পর্কে যার আইডিয়া নাই, নিজের অস্তিত্ব সম্পর্কে যার আইডিয়া নাই, কিছুদিন আগে সে 1 ফোঁটা নাপাক পানি ছিল, কিছুদিন আগে ওই নাপাক পানির ভিতরে তার মতো কোটি কোটি জীবাণু ছিল কি ছিল না? ছিল। ওই কোটি কোটি শুক্রাণুর একটা হলো সে। 40 কোটি শুক্রাণু, এর ওই 1 ফোঁটা বীর্যের 40 কোটি শুক্রাণুর একটা মাত্র সে। কত ক্ষুদ্র আপনি চিন্তা করেন, বিজ্ঞানীদের কথা এটা। তো ওই জাহিল, যার ইতিহাস জানে না, যার অস্তিত্ব সম্পর্কে জানে না, যার তাৎপর্য জানে না, নিজের সম্পর্কে পরিচয়টা যে পরিষ্কার জানে না, সে তো মানুষের সাথে খারাপ আচরণ করবেই। শয়তান সবসময় তাকে বড় করে দেখায়। ওই যারা বড় করে নিজেদেরকে প্রকাশ করে, এরা সব ওই ফিরাউন, নমরুদ, হামান, ওই যে মক্কার যে মুশরিক আবু জাহাল, আবু লাহাব, তাদেরই বংশধর, তাদের আদর্শিক লোক তারা। এই জন্য যত বড় আল্লাহওয়ালা বুজুর্গ আপনি দেখবেন, রাস্তাতে হাঁটার সময় নিচের দিকে তাকায় হাঁটতেছে, তার ভিতরে কোনো আমিত্ব নাই, বড়ত্ব নাই, অহংকার নাই, কিছু নাই। সে নিজে জানে তার হাকিকত কি, তার বাস্তবতা কি। এই জন্য নিজের সম্পর্কে জানা খুবই জরুরি। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রাস্তা দিয়ে হাঁটার সময় কতজনে কত খারাপ ব্যবহার করবে। কুকুর একটা দেখে শুধু শুধু ঘাউ করে উঠবে। যিনি ভদ্রলোক, তিনি কুকুরের সাথে কি তর্কে জড়াবেন? না, তিনি সালাম বলে চলে যাবে, বাস ভালো আচরণ করে চলে যাবে। এটা হলো ইবাদুর রহমানের সিফাত। এরকম 13টা সিফাত আল্লাহ তাআলা বয়ান করছে, বৈশিষ্ট্য বয়ান করছে। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। এইভাবে বলতে বলতে 10 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন الذين لا يشهدون الزور, যে আল্লাহর বান্দা, তুমি রহমানের বান্দার খাতায় নাম লেখাবে না শয়তানের বান্দার খাতায় নাম লেখাবে?
গোটা দুনিয়ার শয়তানের বান্দা যারা, এদের ফাইল প্রকাশ হয়েছে না? আপনারা আমার চেয়ে ভালো জানেন। জেফরি এপস্টাইন একটা ফাইল প্রকাশিত হয়েছে, 30 লক্ষ পৃষ্ঠার একটা ফাইল প্রকাশিত হয়েছে, 30 তলা বিল্ডিং এর সমান একটা ফাইল, গোপন ফাইল প্রকাশিত হয়েছে আমেরিকাতে, আমেরিকার আদালতে। ওই জেফরি এপস্টাইন একজন ইহুদি, আমেরিকার একটা দ্বীপে শয়তানের পূজা করে সে। আরে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিলেন, জান্নাত থেকে যখন শয়তানের প্ররোচনায় আমরা বেরিয়ে গেলাম, আল্লাহ তাআলা ওই সাথে সাথে আমাদেরকে বলে দিছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। হে আদম, হে হাওয়া, তোমরা দুনিয়াতে যাচ্ছ, তোমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানায় দিবা শয়তান যেমন তোমাদেরকে এই সুখময় জীবন থেকে আলাদা করছে, এই জান্নাত থেকে তোমাদেরকে নামায় দিছে, তোমাদের সন্তানদেরকে বলবা এই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, সে কোনোদিন তোমাদের বন্ধু হতে পারে না। এরা শয়তানের পূজা করে। পৃথিবীর নামি দামি যাদেরকে আমরা সেলিব্রিটি মনে করি, যাদের এই ছবি আমরা এর মধ্যে ঘরের মধ্যে টানায় রাখি, একেবারে আমেরিকার বড় বড় রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে, ভ্লাদিমির পুতিন থেকে শুরু করে, বিশ্ব বরেণ্য যারা স্বীকৃত সেলিব্রিটি, বিজ্ঞানী, সবার নাম এখানে আছে। সবাই ওই শয়তানের পূজা করে, যাদের আদর্শ আল্লাহর আদর্শ বাদ দিয়ে যাদের আদর্শ আমরা গ্রহণ করি আর কি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় মোটামুটি রেজাল্ট ভালো করলে, যে মেয়েটার বংশ ভালো, রেজাল্ট ভালো, দেখতে শুনতে ভালো, এরকম মেয়েদেরকে, মেয়ে বাচ্চা স্কলারশিপ দিবে বলে নিয়ে যায় আমেরিকাতে। আমরা তো অনেক খুশি, বাবা মা অনেক টাকা পাবো না। এই ফাইলে উঠে আসছে কিসের আরব জাহেলিয়াত। এই কথাগুলো বারবার আমরা বলেছি, এখনো বলে যাচ্ছি। কিসের আরব জাহেলিয়াত? বর্তমান দুনিয়ার আধুনিক এই পৃথিবীর, সভ্য পৃথিবী, তথাকথিত সভ্য পৃথিবীর জাহেলিয়াত আরব জাহেলিয়াতকে 100 বার হার মানাইতে পারে, 100 বার হার মানাইতে পারে। ওই জাহেলিয়াতের সাথে আমরা যুক্ত। এই মেয়েদেরকে স্কলারশিপ দিবা, কি খুশি। ওই জেফরি এপস্টাইন একটা দ্বীপের নাম দিছে এপস্টাইন দ্বীপ, আমেরিকার ফ্লোরিডায় সম্ভবত এই দ্বীপটা। সেই দ্বীপে সে দুনিয়ার একটা জান্নাত বানাইছে। এই ছোট্ট ছোট্ট ভাই, আমরা যখন বলি বিবাহের কথা যখন বলি, মেয়ে যখন বালিগ হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, 13, 14, 15 বছর, এটা মেয়ে মৌলিক কথা না। যদি সে কোনো বিপদে পড়ে যাওয়ার আশঙ্কায় থাকে, তার ঈমান হারা হওয়ার আশঙ্কা থাকে, আমল নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, খারাপ কাজে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, মেয়েকে বিয়ে দিয়ে দেন আপনি। হায় রে মোল্লাদের সমালোচনা, বাল্য বিবাহকে মোল্লারা উৎসাহিত করে, আমার রাসূলকে পর্যন্ত বাদ দেয় না। ওরা মনে করছে ওরা যেরকম যৌনতা নির্ভর সারা পৃথিবীকে দেখতে চায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত যৌনতা নির্ভর বিবাহ করে না। বিবাহের মূল মাকসাদ যৌনতা না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে কেন বিবাহ করেছেন? প্রস্তাব দিয়েছেন আল্লাহ। বিবাহ করেছেন কেন? উম্মতের সহশিক্ষিকা হিসেবে রাসূলকে ধারণ করার জন্য হৃদয়ে। এটা ছিল মূল মাকসাদ। অনেকগুলো মাকসাদের ভিতরে এটা একটা মৌলিক মাকসাদ, উদ্দেশ্য ছিল হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন, পারিবারিক জীবনকে যেন উম্মার সামনে পেশ করে আদর্শ হিসাবে। তিনি ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের ব্লগার ভাইরা, আহারে মুসলমানের সন্তান, কি পরিমাণ কটূক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে করছে। আজকে তাদের পয়গম্বররা, আমাদের পয়গম্বর তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাদের নবীদের, তাদের পয়গম্বরদের ইতিহাস আজকে আল্লাহ তাআলা কুদরতিভাবে পুরো দুনিয়ার কাছে একেবারে ভিডিও সহ প্রকাশ করতেছে। যারা 3 বছরের মেয়েদেরকে, 3 থেকে 9, 13 বছর এই বয়সের মেয়েদেরকে নিয়ে তাদের সঙ্গে ধর্ষণ করে জোরপূর্বক, আরো কুৎসিত আচরণ, বিকৃত রুচি, এগুলো সব আমি যে বলি ইউরোপ আমেরিকার যারা রাষ্ট্রপ্রধান এবং যাদেরকে ভোট দিয়ে যাদেরকে রাষ্ট্রপ্রধান যারা বানায়, ওই ভোটাররা সবগুলো মানসিক রোগী,
সবগুলো মানসিক রোগী। শয়তানের পূজা যারা করে এরা কোনোদিন সুস্থ মানুষ হতে পারে না। এরা সব মানসিক রোগী। ওদের ছবি সহ আসছে 3 থেকে 9, 13 বছরের বাচ্চাদের সঙ্গে জিনা করে, অবৈধ সম্পর্ক স্থাপন করে, এই মেয়েকে কিছুক্ষণ পরে আবার হত্যা করে কিমা বানাইয়া, রোস্ট বানাইয়া এদেরকে খায়। বাবা মাকে তো কারিগরি টাকা দিয়ে দিছে, বাবা মা খুশি, আমার মেয়ে বিদেশে গেছে। এই মেয়েরা কোনোদিন সন্ধান পায় না। তারা গোটা নেট দুনিয়া, আমেরিকান, ইউরোপের প্রচার মাধ্যমগুলো এই নিয়ে এখন সরব গত 1 সপ্তাহ যাবত। হয়তো আল্লাহ তাআলা, ইন্ডিয়া তো চলছে, বাংলাদেশেও চলছে, হয়তো আল্লাহ তাআলা ইসলামের সত্যতা, ইসলামের নবীর সত্যতা প্রকাশ করার জন্য আগামী দিনে ইসলাম পৃথিবীতে ক্ষমতায় আসছে, গোটা দুনিয়ার শাসন ব্যবস্থা ইসলামের হাতে আসছে, হয়তো আল্লাহ তাআলা তার পূর্বাভাস ভূমিকা হিসেবে এটাকে প্রকাশ করতে পারেন। কোন একজন সাহাবী অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী, ছোট হোক বড় হোক, দুনিয়া পেশ করতে পারবে দুনিয়ার সামনে কারোর উপরে নির্যাতন হয়েছে, শারীরিক টর্চার হয়েছে? কোথায়? কোথাও পাওয়া যাবে না। আর এরা নিজেদের সন্তানও না, অন্যদের সন্তান, বিশেষ করে মুসলমানদের সন্তানকে তারা নিয়ে আরো কুৎসিত, এগুলো আপনি ভাষায় বর্ণনা করতে পারবেন না, যে সমস্ত কুরুচিপূর্ণ আচরণ এই সন্তানদের সঙ্গে করা হয়। দেখ, সেটা অন্য মাসালা। এই জন্য শয়তানের পথ থেকে ফিরে আসা, আল্লাহ তাআলা ওই মিথ্যাবাদীদের পথ পরিহার করে আসার জন্য ইবাদুর রহমানের 10 নম্বর সিফাত আল্লাহ তাআলা বলতেছেন, ফাজতানিবু কাওলাজ জুর আল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। ইবাদুর রহমান যিনি হবে, আল্লাহর রহমানের দয়াময়ের যিনি বান্দা হবে, তিনি কোনোদিন মিথ্যা সাক্ষ্য দিতে পারে না, মিথ্যা সাক্ষ্য দিতে পারে না। বুখারীতে অসংখ্য হাদিস আসছে এই বিষয়ের উপরে, অসংখ্য হাদিস আসছে। বুখারী মুসলিমের হাদিস, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন সাহাবায়ে কেরামকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ যেগুলো, এর ভিতরে বড় গুনাহগুলোর ভিতরে সবচেয়ে বড় কোনটা তোমাদেরকে বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে 3 বার জিজ্ঞাসা করছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, তোমাদেরকে বড় গুনাহ সমূহের মধ্যে সবচেয়ে শীর্ষ গুনাহ কোনটা, বড় গুনাহ কোনটা, এটা তোমাদেরকে বলবো? সাহাবায়ে কেরাম বলছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, কুল্লা বালা ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর বলেন, আমরা সাহাবীরা বললাম, নিশ্চয়ই আপনি বলবেন আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল আল ইশরাকু বিল্লাহ, 1 নম্বর বড় গুনাহের ভিতরে 1 নম্বর হলো আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করা, আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর কোরআনের বিধানের সাথে মুসলমান হইয়া কেউ যদি শয়তানের সেই বিধান, শয়তানের সেই আদর্শ যদি সে গ্রহণ করে, দাবি করে আমি মুসলিম, এটা কি শিরিক না? আল্লাহর কোরআনের বিধানকে যারা অস্বীকার করে, শয়তানের সেই সমস্ত দেওয়া বিধান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের জন্য ছেড়ে গেছে যে এটার ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত দেইনি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বশেষ অধ্যায় কায়েম করছেন, ফাইন্না আমাল বানি আদম ওয়া কওলুহুম ইউজান, বান্দার প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কথা কিয়ামতের ময়দানে মাপা হবে। বান্দা এটা মনে করো না সামনে রমজান আসতেছে, রোজার প্রথম দিন থেকে আল্লাহ তাআলা আমল মাপা শুরু করবো, না। রোজার আগে যে মিছিল হবে না, মিছিলে কে কোন কথাটা বলতেছে, এই কথাগুলো ফেরেশতারা সঙ্গে সঙ্গে এগুলো লুফে নিচ্ছে, সঙ্গে সঙ্গে এগুলো সব আপনার লিপিবদ্ধ হয়ে যেতেছে। আপনার 2 পাশের ফেরেশতারা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, রেজিস্টার বুকে লেখা হয়ে যেতেছে কি কি শব্দ কার সম্পর্কে তুমি ব্যবহার করতেছো। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ফাইন্না আমাল বানি আদম, বনি আদমের আমল যেমন লেখা হবে, মাপা হবে, অনুরূপভাবে ওয়া কাউলুহুম কদ ইউজান, তাদের কথাও আল্লাহ তাআলা মাপবেন কিয়ামতের ময়দানে, মাপ হবে এগুলো। এত সোজা না বান্দা, এত সোজা না। আম্বিয়া ইকরাম সতর্ক করছেন পদে পদে,
তোমার কোনো একটা কাজকে, কোন একটা কথাকে, কোন একটা চিন্তাকে আল্লাহর ফেরেশতাদের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, ফাঁকি দেওয়ার সুযোগ নাই। এই জন্যে আপনি কি কল্পনা করছেন, কি পরিকল্পনা করছেন তার ব্যাপারে, সেই পরিকল্পনাটা পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতারা লিখে ফেলতেছে। এই জন্য তাবলীগ আলারা কয় না ভাই নিয়ত করেন, নিয়ত করেন, বলে কি বলে না? নিয়ত করেন বলার অর্থ হলো নিয়ত, ভালো নিয়ত করার সাথে সাথে ওটা লিপিবদ্ধ হয়ে যায়। আপনি করতে পারেন আর না পারেন, এর সব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেয়, যেটা ভালো একটা কাজের নিয়ত করছে। এই জন্যে ইবাদুর রহমানের সিফাত এটা, আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা মিথ্যা সাক্ষ্য দেয় না কারো ব্যাপারে, সে ইবাদুর রহমান, আল্লাহ তাআলার বান্দা, সে রহমানের বান্দা। অতএব সামনে নির্বাচন, মুসলিমদের দেশে আমরা যারা নির্বাচনে দাঁড়িয়েছেন অধিকাংশ মুসলিম, যারা নির্বাচনে আমরা মিছিল করি তারাও মুসলিম। এই মসজিদে, বিভিন্ন মসজিদেই নামাজ পড়ি না আমরা। এখন যদি নির্বাচনের আগের জুমায় এখন যদি এই মেসওয়াকের ফজিলতের বয়ান করি, তো অনেকে খুব দেয় হুজুরে আসলে পড়ালেই করে নাই, হুজুর আমগরে একটু দিক নির্দেশনা দিব না, এখানে তো একদূর কইব, আর কিয়ামতের ময়দানে যায় কইব ঘাট টিপ দিয়া, গলা টিপ দিয়া ধরে কইব আল্লাহ এই হুজুরে আমগো মসজিদে ইমামতি করছে, আমগরে নির্বাচন সম্পর্কে আপনার কোরআন ও হাদিসের কোনো দিক নির্দেশনাই দেয় নাই, আপনারাই কইবেন। আজকে কইতেছে হুজুর নির্বাচন নিয়ে কোনো কথা কইবেন, এই কথাটা আবার আসতে কয়, নির্বাচন নিয়ে, ভোট নিয়ে কোনো কথা করার দরকার নাই, আবার এসব দোয়াও চায়, মুশকিল এটা। তা আপনি না আমার নির্বাচন নিয়ে কথা কইতে নিষেধ করছেন, আমার দোয়া চান কেন? দোয়া করতে গেলেও কার জন্য কি দোয়া করব, এখানে আল্লাহর পক্ষ থেকে বিধিনিষেধ আছে কি নাই? আছে। তা আপনি তো আমাকে বলার জন্য বাধ্য করতেছেন। এই জন্যে ভোটটা কি, আপনি যেমন যে কোনো একটা রাস্তায় খাড়ায় একটা আচরণ করলেন, এই আচরণটা হয়তো ফরজ অথবা ওয়াজিব। ইসলামের প্রত্যেকটা বিধানের ক্রাইটেরিয়া আছে, স্তর আছে, শ্রেণীবিন্যাস আছে। ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব, এবং সর্বনিম্ন জায়েজ কাজের মধ্যে হলো মুবাহ। মুবাহ মানে কি ভাই? যেটা করলে গুনাহ নাই, না করলেও, অর্থাৎ করলে সওয়াব নাই, না করলে গুনাহ নাই, করা না করা সমান, এরকম কাজটাকে বলা হয় মুবাহ। তো আপনি যে কাজটা করবেন হয়তো ফরজ হবে, নতুবা যে কোনো একটা কাজ আপনি করেন, হয়তো ফরজ হবে, নতুবা ওয়াজিব হবে, নতুবা সুন্নাহ হবে, নতুবা মুবাহ হবে। আবার নেগেটিভ দিকে গেলে মুবাহ চেয়ে আরেকটু নিচে চলে গেছে, ওই যে শূন্য মাইনাস ডিগ্রি আছে না, এই মাইনাসের দিকে গেলে ওই মুবাহের থেকে আরেকটু নিচে গেলে এটা মাকরুহ হবে, আরেকটু নিচে গেলে এটা মাকরুহ হবে, এটা ইসলাম পছন্দ করে নাই। আরেকটু নিচে গেলে এটা কি হবে? হারাম হয়ে যাবে, গুনাহ হবে। এখন আপনি যে কোনো একটা কাজ করবেন, আপনার স্ত্রীর সঙ্গে আপনি একটা আচরণ করছেন, এই কাজটা হয়তো ফরজ, নতুবা ওয়াজিব, নতুবা মুস্তাহাব, সুন্নাহ, নতুবা মুস্তাহাব, নতুবা মুবাহ, নতুবা মাকরুহ, নতুবা হারাম হবে। কেন দিক নির্দেশনা থাকবে না ইসলামের? তো এই জন্যে এই যে আমরা প্রচলিত ভোট, নির্বাচন, এই ব্যাপারে গোটা দুনিয়ার আলেমদের প্রথমত দুইটা ভাগ। আমি পরিষ্কার বলতেছি ভাই, আমরা যারা কোনো দলের সদস্য না, আমাদের এই বিষয়টা জানা দরকার না? যারা দলের সদস্য তাদের জানা দরকার নাই? তাদেরও আছে, তাদেরও আছে। আপনার দল করেন, কোনো আপত্তি নেই, কিন্তু আপনার আখিরাত বাঁচাইয়া, আপনার কবর বাঁচাইয়া, আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দল করবেন যদি আপনি মেধাবী হন, বুদ্ধিমান হন। কথা ঠিক না বেঠিক? এই জন্যে এই যে ভোটটা, গোটা দুনিয়ার একটা শ্রেণী আছে উলামা ইকরামের, তারা বলে এটা যেহেতু পাশ্চাত্যের দর্শন, ওই শয়তানের পূজা যারা করে, যেহেতু তাদের দর্শন, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন নয়, এই জন্য এই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ এবং এই সমস্ত জিনিসের যে আনুষঙ্গিক বিষয় ভোট, এটার কাছে দ্বারা আমরা যাব না। এটা একটা ফয়সালা আছে, আগেই ফয়সালা দিয়ে দিয়েন না সবাই ইনশাআল্লাহ কইয়া। এটা একটা জামাত আছে। আরেকটা হইল উলামা ইকরামের আরেকটা পক্ষ, তারা বলে যে না, গণতন্ত্র পুরোটাই ভোট না,
ভোট হলো ক্ষমতায় যাওয়ার একটা মাধ্যম। হ্যাঁ, গণতন্ত্রের হারাম যে জায়গাটা, সেই জায়গাটা হলো আইন প্রণয়নের ক্ষেত্রে কেউ কোনো ব্যক্তিকে, মানুষকে আইন প্রণেতা মনে করা, এটা হলো হারাম। ইনিল হুকমু ইল্লা, আইন প্রণেতা কে? আল্লাহ। আল্লাহ। হ্যাঁ, আপনি আইন প্রণয়ন করতে পারবেন যেই জায়গায়, যেই বিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলা আপনাকে স্বাধীনতা দিয়েছেন। আপনি জামাটা কি কাপড়ের বানাইবেন, মোটা বানাইবেন নাকি পাতলা বানাইবেন, কদ্দুর বানাইবেন, বাকি জামা সম্পর্কে, কাপড় সম্পর্কে ইসলামের কিছু মৌলিক দিক নির্দেশনা আছে। এত পাতলা হবে না যে শরীর দেখা যায়। হ্যাঁ, পুরুষের সতর থেকে, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকা লাগবে, মহিলাদের একবারে পুরো শরীর ঢাকা থাকা লাগবে কিছু জায়গা ছাড়া, এরকম কিছু দিক নির্দেশনা আছে। কিন্তু সুন্দর কিরকম বানাবেন, কি কাপড় দিয়ে বানাবেন, এরকম কিছু বিষয় আপনাদের শরীয়তের পক্ষ থেকে দিক নির্দেশনা আছে। তো এখন কথা হইল, এই যে ভোট, এটা আমাদের ভারত উপমহাদেশ, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এই উপমহাদেশের উলামা ইকরামের অনেকের কথা আছে। মারিফুল কোরআনের ভিতরে লম্বা আলোচনা আছে। মুফতি শফি রহমতুল্লাহ আলাদা একটা কিতাব আছে, ভোটটা কি। আমি সংক্ষেপে বলতেছি, ভোটটা কি এর জবাব হইল তিনটা। ভোটটাকে হয়তো বলা যায় শাহাদা, সাক্ষ্যদান, অথবা ভোট এটা হলো সুপারিশ, যে এই লোকটাকে এই কাজের জন্য আমি উপযুক্ত মনে করি, তিনি সংসদে গিয়ে কোনো খারাপ আইন প্রণয়ন করবেন না, দেশ ও জনগণের অকল্যাণকর কোনো কাজ তিনি করবেন না, চাঁদাবাজিকে উৎসাহিত করবেন না, জুলুম করবেন না, খুনাখুনিকে উৎসাহিত করবেন না। অর্থাৎ আমার এই সুপারিশ দ্বারা যিনি ক্ষমতায় যাবেন, তিনি অন্যায় কোনো কাজের সাথে জড়িত হবে না। যদি এইভাবে আপনি সুপারিশ করেন, আপনার এই সুপারিশটা মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, এই লোকটা যদি ক্ষমতায় যায়, দায়িত্বে যায়, দায়িত্বে বসে ভালো কাজ যত করবে সবগুলোর সওয়াব আপনার আমলনামায় যুক্ত হবে। কিন্তু আপনি যদি মিথ্যা একজনকে বলেন যে এই লোকটা এই পদের উপযুক্ত না, আপনি তাকে মানুষকে বলে বলে ভাই একটা ভোট দিয়েন, ভাই অমুক ভাইকে একটা ভোট দিয়েন, আপনার কথাই যারা ভোট দিবে, আপনি সাক্ষ্য দিলেন এবং আপনি নিজেও সিল চপ্পর দিয়া আপনি সুপারিশ করলেন। এই সুপারিশ হয়তো সাক্ষ্য 2 নম্বর, 1 নম্বর সুপারিশ, 2 নম্বর সাক্ষ্য, 3 নম্বর হইল দায়িত্ব অর্পণ করা নিজের পক্ষ থেকে। আমি এই জায়গায় যেতে পারতেছি না, আমি আমার পক্ষ থেকে অমুক ভাইকে দায়িত্ব দিলাম। এই 3টা হলো এই ভোটের ব্যাখ্যা। একটা হলো, বলেন আমার সাথে, সুপারিশ। ভোট অর্থ সুপারিশ। 2 নম্বর ভোট অর্থ হলো সাক্ষ্য প্রদান, সাক্ষ্য প্রদান। 3 নম্বর ভোট অর্থ হলো আপনার পক্ষ থেকে কাউকে উকিল বানানো, দায়িত্বশীল বানানো, দায়িত্ব অর্পণ করা। এই 3টাই ইসলামিক অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিষয়, অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিষয়, যার সম্পর্কে আপনি জানেন না। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলছেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আপনি কারো সম্পর্কে জানেন না, সে ভালো না মন্দ, আপনি শুধু একটা মার্কা দেখে বাস ভোট দিয়ে দিলেন না, এই দায়িত্ব আপনার না। আপনি তার সম্পর্কে জানেন, এই দল সম্পর্কে জানেন, এই দল ক্ষমতায় গিয়ে ইসলামের ক্ষতি করবে না উপকার করবে, জনগণের ক্ষতি করবে না উপকার করবে, দেশের ক্ষতি করবে না উপকার করবে। এমনিতে একটা বেসিকলি একটা কথা আছে, আমি এজ এ মানুষ হিসেবে, ম্যান হিসেবে আমি যেটা বলবো সেটা হলো, আমরা তো একটা স্বৈরাচারকে এই দেশ থেকে তাড়াইছি সবাই মিলে, সবার অংশগ্রহণ ছিল না। এখন সাধারণ মানুষের একটা মানসিকতা এরকম হওয়া উচিত, যেই দলে এখন ক্ষমতায় আসুক তারা আমাদের দেশের পক্ষে কথা বলবে, ইন্ডিয়ার পক্ষে, ইন্ডিয়ার আধিপত্যবাদ, হিন্দুত্ববাদের দেশে কায়েম করবে না, এরকম একটা মেজাজ সকলের মোটামুটি আছে না? এরপরে যদি কেউ ওই পৌত্তলিকতা, ওই হিন্দুত্ববাদ আমাদের উপর চাপাইতে চায়, যদি এরকম আভাস পাই কারো সম্পর্কে, তাহলে আমি একজন আমানতদার হিসেবে তাকে, সেই দলকে ভোট দেওয়া আমাদের জন্য জায়েজ হবে না। কারণ এর পিছনে রক্ত গেছে হাজার হাজার মানুষের, হাজার হাজার মানুষ দুনিয়া থেকে চলে গেছে ভাই এই ফ্যাসিবাদ মোকাবেলার জন্য। তো এমনি সাধারণ একটা কথা তো এটা, এখন যারা আছেন যেই দলই ক্ষমতা যাক, আমি একজন ব্যক্তি হিসেবে আমার কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু যদি কারো সম্পর্কে এরকম জানা যায় যে এরা ক্ষমতায় গেলে, এরা দায়িত্বে গেলে আবার হিন্দুত্ববাদ ফিরে আসবে, আবার স্বৈরতন্ত্র ফিরে আসবে, এটা যদি আপনি জেনে ফেলেন, জানতে পারেন,
তাহলে আপনার জন্য সেই দলকে, সেই মার্কাকে ভোট দেওয়া জায়েজ না। আমি কি কোনো দলের পক্ষে কইলাম? কোনো দলের বিপক্ষে কইলাম? তাহলে আপনারা রাগ করবেন কেন? না গায়ে লাগা যাইব না ভাই, না এটা গায়ে লাগা যাইব না। কে না চায় এদেশে চাঁদাবাজি না হোক? চাঁদাবাজি না হোক কে না চায়? এদেশে খুনাখুনি না হোক কে না চায়? অন্যায় ভাবে টেন্ডারবাজি না হোক এটা কে না চায়? বাড়ি করতে গেছেন আপনি, চাঁদাবাজি করবে না আইসা এলাকায় চাঁদাবাজদের দমন করতে পারবে যে, তাকে ভোট দেওয়ার পক্ষে কে না থাকবে এখানে? সবাই থাকবে। এই বিষয়গুলো তো আপনাদের মাথায় অবশ্যই থাকতে হবে। এই জন্য 1 নম্বর হলো সুপারিশ করা। আপনি যাকে সুপারিশ করছেন, কোরআনের আয়াত বলতেছে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। কেউ যদি অন্যায় সুপারিশ করে, ওই লোক ক্ষমতায় যাওয়ার পর যত অন্যায় করবে সমস্ত অন্যায়ের ভাগীদার সেই লোক হবে, ভোটার হবে। আর যেটা যদি সাক্ষী হয়, সাক্ষ্য প্রদান হয়, তাহলে সাক্ষ্য প্রদান সম্পর্কে কঠিন কথা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভিতরে এই যে হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টা বড় গুনাহ বলছে, এর ভিতরে একটা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। 3টা বড় গুনার একটা কি? আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নম্বর হলো মা বাবাকে কষ্ট দেওয়া। মা বাবাকে কষ্ট দেওয়া। অন্য হাদিসে আছে 3 নম্বর হইল অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। এই সবগুলো বড় গুনার অন্তর্ভুক্ত। এই হাদিসে বলছে 3য় নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3য়টা বলার সময় এইভাবে হেলান দিয়ে বসা ছিলেন। প্রথম 2টা বলছেন মা বাবাকে কষ্ট দেওয়া, আল্লাহর সাথে শিরিক করা এটা বড় গুনাহ, মা বাবাকে কষ্ট দেওয়া এটা বড় গুনাহ। এটা স্বাভাবিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই যে হাদিসের শব্দ কি দেখেন, ওয়াকানা জালিসান মুত্তাকিয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 2টা বলার সময় এইভাবে বসেছিলেন হেলান দিয়া, বুখারীর শব্দ এগুলা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেছেন এইভাবে 3য়টা বলার সময়। এটার গুরুত্ব বোঝানোর জন্য না, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দেওয়া থেকে এভাবে বসে গেলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ওয়া কাউলাজ জুর আলা ওয়া শাহাদাতাজ জুর। খবরদার, তোমরা সতর্ক থাকো, সাবধান থাকো, মিথ্যা কথা বলো না, মিথ্যা সাক্ষ্য দিও না কারো ব্যাপারে, মিথ্যা সাক্ষ্য দিও না। এটা কঠিন শাস্তি। মিথ্যা সাক্ষী ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে মিথ্যা সাক্ষ্য দানের অনেকগুলো ক্ষতি লিখছে, অনেকগুলো ক্ষতি। একটা ক্ষতি তো হইল যে মিথ্যা সাক্ষ্য দিয়া আপনি একটা মিথ্যা কথা বললেন, এটা প্রথম ক্ষতি। মিথ্যা হইল সমস্ত গুনাহের মা, হলো মিথ্যা সমস্ত গুনাহের মা, সমস্ত রোগের মা, যেমন ডায়াবেটিস, সমস্ত গুনাহের মূল হইল মিথ্যা কথা। এই জন্য এটা 1 নম্বর গুনাহ। 2 নম্বর হইল যে 2 জন দাঁড়াইছে আপনার এলাকায়, একজন সৎ মানুষ, তার অধিকারটা আপনি কি করলেন, অসৎ যে তাকে তার পক্ষে সাক্ষ্য দিয়ে অসৎ মানুষটাকে সৎ মানুষের অধিকারটা আপনি বঞ্চিত করলেন, আর অসৎ মানুষকে ওই দায়িত্বটা দিলেন। তাহলে সৎ মানুষটার উপরে জুলুম করা হয়েছে, অসৎ মানুষটার উপরে জুলুম করা হয়েছে। সৎ মানুষের উপর জুলুম কেন করা হয়েছে? উনি যেহেতু দায়িত্বের অভিজ্ঞ ব্যক্তি, সৎ মানুষ, ভালো কাজ করতে চাইছেন, ওনাকে এই দায়িত্ব থেকে আপনি বঞ্চিত করছেন। আর অসতের উপর জুলুম কিভাবে হয়েছে? এই অসৎ লোকটা, আপনার মতো আমার মতো লোকেরা যদি মিথ্যা সাক্ষ্য না দিতাম, তাহলে এই অযোগ্য লোকটাই যোগ্য পদে যাইতো না, আর অন্যায় করে তার আখিরাত এবং জনগণের দুনিয়া আখিরাত বরবাদ করার সুযোগ পাইতো না। তাহলে এর আখিরাতটা নষ্ট করার জন্য, দুনিয়া নষ্ট করার জন্য, হাজারো মানুষের দুনিয়া আখিরাত নষ্ট করার জন্য অযোগ্য লোকটাকে আপনি আমি সাক্ষ্য দিয়া এই দায়িত্বে বসাইয়া তার আখিরাতকেও নষ্ট করলাম, আমাদের আখিরাতকেও নষ্ট করলাম। এরকম অসংখ্য গুনাহ। এই মিথ্যা সাক্ষ্যের দ্বারা কত রক্ত ঝরবে, সমস্ত রক্তের ফোঁটার দায়িত্ব কিয়ামতের ময়দানে আপনাকে নিতে হবে। মিথ্যা সাক্ষ্য দিয়ে আপনি যাকে বসাইলেন, সে যত চাঁদাবাজি করবে, রাস্তাঘাটে, ভ্যানে, দোকানে, ফুটপাতে, যত গরিব মানুষের পেটে লাথি দিবে, সমস্ত গরিব মানুষের চোখের কান্না, এর অভিশাপ আপনার আমলনামে আসবে। এখন নির্বাচনের দিন যাওয়ার সময় একটু চিন্তা করেন ভাই, মসজিদের এই কথাগুলো, আল্লাহ রসুলের হাদিসের কথাগুলো একটু চিন্তা করতে করতে যাইবেন। কারে ভোট দিলে, কারে নির্বাচিত করে আনলে পরে আমার দেশের জন্য কল্যাণ হবে, আমার সমাজের জন্য কল্যাণ হবে, মাদকের ছড়াছড়ি হবে না, চাঁদাবাজি হবে না, গরিব অসহায় মানুষের চোখের পানি ঝরবে না, রক্ত ঝরবে না, এরকম কে আছে তাকে দেন।
কোনো সমস্যা নেই। আমি কোনো ব্যক্তির নাম কইছি, দলের নাম কইছি? কেউ কইতে পারবে না আমি কোন দল করি? কেউ কইতে পারবে না। করি না কোনো দল। যারা সততার উপরে আছে, নেকের উপরে আছে, ভালোর উপরে আছে, বাস তাদের ভালো কাজটাকে আমরা সাপোর্ট করি। এটা হলো আমাদের কাজ। তো সেই জন্য এরকম অসংখ্য গুনাহ আছে এটার সাথে। আমি কথা সংক্ষেপ করতেছি। তো সেই জন্য এখন আপনি আবার আরেকটা প্রশ্ন আসবে এখানে, এটারও জবাব আছে ফিকহের কিতাবে, যে হুজুর আমরা যেই ধরনের লোক চাই এই ধরনের লোক তো আমাদের এখানে দাঁড়ায় নাই। এরকম হইতে পারে না? কোন সিটে এরকম হইতে পারে না? আমরা যে ধরনের একজন লোক চাই, এরকম দিনদার, আদর্শবান, সৎ, যোগ্য, ইনসাফ প্রতিষ্ঠা করবে, এরকম লোক নাই। সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে ইসলামের বিধান হলো যে দুইজন যদি দাঁড়ায়, তিনজন যদি দাঁড়ায়, এর ভিতরে জাতির জন্য বেশি ক্ষতিকর কে, তুলনামূলক কম ক্ষতি কে করবে, আপনি তুলনামূলক কম ক্ষতিটা বেছে নিলেন। এটা আল্লাহর কাছে আপনি জবাবদিহি করতে পারবেন। আল্লাহ যে কোনো একজন তো ক্ষমতায় চলে আসবে, আমি এখানে সৎ মনে করে তাকে দেই নাই, তুলনামূলক বেশি ক্ষতি থেকে জাতিকে বাঁচানোর জন্য, এলাকাকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য কম ক্ষতি যার দ্বারাই হবে তাকে আমি নির্বাচনের জন্য সাপোর্ট করছি। এই আপনার এই সাক্ষীর কথা কে জানে? আল্লাহ জানে। আপনি আল্লাহর কাছে মাফ পেয়ে যাবেন। এই আরেকটা সূরত আছে, পরিষ্কার? হ্যাঁ। আরেকটা হলো নিজের দায়িত্ব অর্পণ করা। সহজ কথা, আপনি সংসদে গিয়ে একটা কথা বলতে পারবেন না, আপনি আরেকজনকে আপনার দায়িত্ব দিয়ে আপনি পাঠাইলেন, সে যত কাজ করবে, যেমন আপনি আপনার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য একটা লোককে দায়িত্ব দেন যে আমার মেয়েটাকে বিয়ের ব্যবস্থা করে দেন, এটা ওকিল, তাওকিল, ওকিল বানানো, দায়িত্ব অর্পণ করা। সে যদি ভালো কাজ করে আপনারও ভালো হবে, আপনার মেয়ের ভালো হবে না? আর যদি সে খারাপ কাজ করে তাহলে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, আপনার মেয়েও ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতও ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য ভাই নির্বাচনের ব্যাপারে মোটামোটা এই কথাগুলো, অনেক লম্বা আলোচনা আছে, মোটামোটা এই কথাগুলো আমাদের জানা থাকা দরকার। আর হা না এর ব্যাপারে এটা আপনাদের ভিতরে প্রচার হইতেছে, হ্যাঁ ভোট দিলে কি কি উপকার হবে, না ভোট দিলে কি কি ক্ষতি হবে, এগুলো আপনারা আমার চেয়ে বেশি জানেন। এখন হায় ভোট দিবেন, নাই ভোট দিবেন, আমি যতটুকু, আমি একবারে না পড়লে কোনো কথা বলি না। যে কোরআনের আয়াত লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার ইলম নাই এই ব্যাপারে তুমি কথা বলো না। আমি হানার ব্যাপারে আন্দাজে কথা বলবো না যদি বলি, কারণ আমি জুলাই সনদ পুরা কয়েকবার মোতালা করছি, কয়েকবার মোতালা করছি। 40টার উপরে এখানে আছে, ধারা আছে, প্রত্যেকটা আমি পয়েন্ট আছে না 80টা, 84টা, হ্যাঁ 83টা ধারা আছে। আমি সবগুলোই নজর বুলাই গেছি। আমার বিবেচনায় এই যে ওই যে গত সপ্তাহে একটা বলছি যে সরকার প্রধান বা ওই যে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি যে 100 জন হত্যা করছে, আদালত তাকে শাস্তি দিয়েছে, তার মৃত্যুদণ্ড, ব্যাস প্রেসিডেন্টের কাছে গেছে, প্রেসিডেন্ট বাস মাফ করে দিতেছে। এই যে 100 জনের কান্না কিভাবে সে কিয়ামতের ময়দানে সহ্য করবে আমি জানি না, এটা আর প্রেসিডেন্ট পারবে না। এরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেগুলো জুলাই সনদের হা ভোট দিলে পরে এই ভালো দিকগুলো আমার দৃষ্টিতে মনে হয়েছে যে হা ভোট দেওয়াটা ভালো হবে। এখন আপনারা যদি মনে করেন কেউ না ভোট দেন, এটা সবাই বলতেছে, শুধু আমার কথা না, এই সরকারও বলতেছে, আমাদের অন্যান্য দলীয় প্রধানরাও বলতেছে। এখন আপনারা আগামী দেশে একটা রক্তাক্ত পরিবেশ থেকে দেখতে বাঁচাইতে কি চান কিনা, একটা মারামারি খুনাখুনি থেকে দেশকে বাঁচাইতে কিনে চান কিনা, অথবা স্বৈরতন্ত্র থেকে দেশকে বাঁচাইতে চান কিনা, এই বিষয়গুলো আপনারা বিবেচনা করে আপনারা যেটা নির্বাচনে ভোট দিবেন, কোরআন ও সুন্নাহর এই কথাগুলো মাথায় রেখে আমাদেরকে আগামী বৃহস্পতিবারে 12 তারিখে সবাইকে যারা ভোট দিবেন তারা এগুলো মাথায় রেখে ভোট দিবেন, আর যারা দিবেন না তো ভিন্ন মাসলা। আল্লাহ তাআলা সবাইকে এই কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।